ছোট্ট কচিকাঁচা সোনামণি বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমরা তো গল্প শুনতে খুব পছন্দ করো, তাই না? আজ তোমাদের জন্য অনেক মজাদার একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আমার এই গল্পের সাথে আছে খুব সুন্দর সুন্দর ছবি। তোমরা যেমন ছবিগুলো দেখে খুব আনন্দ পাবে, তেমনি গল্পটি শুনেও কিন্তু খুব মজা পাবে। আজকে আমাদের যে গল্প সেটি হচ্ছে বর্গ রাজা ও ত্রিভুজ রানীর গল্প। এক যে ছিল এক আজব রাজা, তার সব কিছুই ছিল চারকোনা। তার মুকুট, সিংহাসনও চারকোনা। তাই রাজার নাম হচ্ছে বর্গ রাজা। বর্গ রাজার ছিল এক রানী, তার সব কিছুই তিন কোনা। তার মুকুট, অলংকার, চেয়ারও তিন কোনা। তাই রানীর নাম হচ্ছে ত্রিভুজ রানী। বর্গ রাজা ও ত্রিভুজ রানীর ছিল একটা গোল বাগান। বাগানের সব কিছুই গোল, পুকুর, মাছ, গাছ, ফল, পাখি, আরো কত কি। গোল বাগানের ফল পেকে মাটিতে পড়ে থাকতো, কিন্তু কেউ খেত না। বর্গ রাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করত বাঘ মামা। বাঘ মামা ছিল ভীষণ বিপদে, কারণ বর্গ রাজা খেত শুধুই চারকোনা খাবার, আর ত্রিভুজ রানী খেত তিন কোনা খাবার। রাজা আর রানী বাঘ মামার রান্না খেয়ে খুশি ছিল না। তারা অন্যরকম সব খাবার খেতে চাচ্ছিল, তবে তাও হতে হবে চারকোনা এবং তিন কোনা। বিপদ বুঝে বাঘ মামা জঙ্গলে গেল পালিয়ে। বর্গ রাজা আর ত্রিভুজ রানী পড়ল মহা বিপদে। একদিন হঠাৎ বাঘ মামা একটা গোল হাঁড়িতে করে কি যেন নিয়ে ফিরে এলো। বর্গ রাজা এবং ত্রিভুজ রানীর তখন অনেক খিদে পেয়েছে। বাঘ মামা হাঁড়ি থেকে দুজনের মুখে দুটো গোল রসগোল্লা দিল। বর্গ রাজা ও ত্রিভুজ রানী চোখ বন্ধ করে একের পর এক রসগোল্লা খেতে থাকলো। সেই থেকে বর্গ রাজা এবং ত্রিভুজ রানী গোল, চারকোনা, তিন কোনা, লম্বা, চ্যাপ্টা সব ধরনের খাবার খায়। এখন তারা গোল বাগানের গোল গোল সব মজাদার ফলও খায়। বাঘ মামা এখন খুব খুশি। শোনা বন্ধুরা, বলো তো গল্পটি তোমাদের কেমন লেগেছে? তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গল্পটি দেখার জন্য, শোনার জন্য। এরপরও যদি তোমরা আরো মজাদার গল্প পেতে চাও, তাহলে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও।